হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আশাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে আশাকর্মীদের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন তার ফেসবুক ভিডিওতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকের ভিডিওতে আমরা সেই বক্তব্য শুনব এবং তিনি ঠিক কী বার্তা দিয়েছেন 5,000 টাকা বেতন বৃদ্ধি নিয়ে, তার অবস্থান কী সেটাও সংক্ষেপে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আশা কর্মীদের, আইসিডিএস কর্মীদের সহ সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনারা পেতে পারেন। চলুন আর দেরি না করে সরাসরি শুনে নেওয়া যাক রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুনের বক্তব্য। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। এই বাজেটে আশাকর্মীদের জন্য 5,000 টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। এই ভাতা ঘোষণাতে রাজ্যের আশাকর্মীরা কিছুটা হলেও খুশি। তারা খুশি এই কারণে এআইইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আশাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লাগাতার ধারাবাহিক আন্দোলন এই স্কিম চালু হওয়ার পর থেকে কিন্তু রাজ্যে আমরা গড়ে তুলেছি। বিগত সরকারের আমলে 2025 সালে আমাদের বেশ কিছু সমস্যা নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলন আমাদের করতে হয়েছে। মূল দাবি ছিল এ রাজ্যের সরকারকে আশাকর্মীদের মিনিমাম ওয়েজের মতো রাজ্য সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজ 15,000 টাকা ভাতা দিতে হবে। তার সঙ্গে বকেয়া সরকারি ছুটি আশাকর্মীদের জন্য দিতে হবে। মাসের পর মাস টাকা বাকি থেকে যায়, সে টাকা কোনো হিসেব পাওয়া যায় না। এরকম আরো বেশ কিছু দাবি নিয়ে অত্যন্ত বলিষ্ঠ কষ্টসাধ্য লড়াই আমাদের দিতে হয়েছে। আশাকর্মীর কি কাজ, তাদের এই অস্তিত্বটাকে বারবার প্রমাণ করার জন্য ভাই কর্মীর ন্যায় কাজ করে, অথচ সমস্ত দিক থেকে সে বঞ্চিত। এই কথাটুকু আমাদের প্রমাণ করার জন্য বিগত আরো দুটি সরকারের এই রাজ্যে ছিল, সেই সময় থেকে আমরা এই লড়াইটা দিয়েছি। এরকম বেশ কিছু দাবি নিয়ে আমাদের কর্মবিরতিতে যেতে হয়েছিল এবং এই কর্মবিরতি আমাদের 48 দিন করতে হয়েছিল। আমাদের সঙ্গে বিগত সরকারের যে দপ্তরের যারা সচিব, তারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল এবং এই বৈঠক আমাদের ডেট দিয়েছিলেন 21শে জানুয়ারি। সেই বৈঠকে যখন কর্মীরা এই রাজ্যের হাজার হাজার কর্মীরা যখন যোগদান করতে আসছিল, তাদেরকে যেভাবে আটকানো হয়েছে, হয়রান করা হয়েছে, অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, বাড়ি ঘেরা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা যখন আন্দোলনে যোগদান করতে আসছিল তাদেরকে থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফাঁড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যত ধরনের তাদের নামে কেস দেওয়া হয়েছে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে আমার বাড়িতে কয়েকশো পুলিশ দিয়ে সাজোয়া বাহিনী একেবারে সেরকম পুরো বাড়িতে ঘিরে আমাকে আটকানোর চেষ্টা করেছে, যাতে এই আন্দোলনে আমি আমার বাড়ি থেকে বেরোতে না পারি। আমি আমাদের সংগঠনের অফিসে যখন এসে পৌঁছেছি, সেই অফিসকেও চতুর্দিক থেকে পুলিশ ঘিরে রেখেছে এবং কোনোভাবেই আমাকেও বেরোতে দেওয়া হবে না, সেইভাবেই তারা একেবারে আঁটোসাঁটো ব্যবস্থা রেখেছিল। কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে হাজার হাজার কর্মী, আশাকর্মী যারা মিছিল সহকারে এসে আমাদের অফিস থেকে পুলিশের সঙ্গে রীতিমতো সেখানে খণ্ডযুদ্ধ করেই বের করে নিয়ে গেছে এবং সেখানে আশাকর্মীরা তাদের প্রহরা দিয়ে অফিস থেকে বের করে নিয়ে মূল মিছিলে তারা সামিল করিয়েছে। আটকেও কি তারা আটকাতে পেরেছে? সেদিন এই সরকারি 21শে জানুয়ারি সরকারি হিসেব মতো কলকাতা রাজপথে এসেছিল 65,000 আশাকর্মী গ্রাম এবং শহর থেকে। ফলে এটা বোঝা যায়, এটা প্রমাণ করে যে আটকাতে চেয়েছে কিন্তু আটকাতে পারেনি। এই কর্মসূচি হওয়ার কথা ছিল স্বাস্থ্য ভবনের গেটে একটা জায়গায়, যে কর্মসূচি হয়েছে 165 জায়গায়। যেখানেই কর্মীদেরকে আটকেছে সেখানে তারা অত্যন্ত বলিষ্ঠতার সাথে বসে পড়েছে, কর্মসূচি করেছে। আমার কিন্তু বক্তব্য হচ্ছে, এই আন্দোলন যদি না থাকতো, শুধু সরকার পরিবর্তন হলেই আজকের এই যে 5,000 টাকা বাড়লো সেটা হতো কিনা, এই প্রশ্ন কিন্তু কর্মীদের কাছেও আছে, আমরাও তাই মনে করি। ফলে আজকে কর্মীরা তারা এই যে এত বড় একটা লড়াই দিতে পেরেছে, সেই লড়াইয়ের যে স্বাদ, এই জায়গা থেকেই তারা ইউনিয়নের নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছে, তারা সংহতি জানাচ্ছে, তারা শ্রদ্ধা জানাচ্ছে, তারা প্রণাম জানাচ্ছে যে ইউনিয়নের নেতৃত্বে এই লড়াইটা আমরা দিতে পেরেছি বলেই আমরা আজকে এই দাবিটা আদায় করতে পেরেছি। আমাদের সব দাবি পূরণ হয়নি,
আশাকর্মীদের বহু সমস্যা, বহু দাবি এখনো অধরা থেকে গেছে, অপূরিত থেকে গেছে। ছুটি চাই, তাদের স্থায়ীকরণ দরকার। কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় থাকার সুবাদে যেগুলি আশাকর্মীদের কেন্দ্রের প্রকল্পের কর্মী হিসেবে পাওয়া উচিত, ফরম্যাটে টাকা বাড়ানো, ফলে বিনা শর্তে ফরম্যাটের টাকা দেওয়া, এই দাবিগুলো আছে। আমরা আশা করব রাজ্যের মাধ্যমে কেন্দ্রের কাছেও আমাদের এই বার্তাগুলি যাতে যায় এবং এই সমস্যাগুলো এবং দাবিগুলো পূরণ হয়। এই